জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা স্বল্প সময়ের মধ্যে শ্রবণ করব শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের ব্রত মাহাত্ম্য। শ্রাবণ মাস জুড়ে অনেকেই আমরা দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করি। প্রত্যেক সোমবার দিনকে ব্রত পালন করে উপবাস থেকে আমরা মহাদেবকে পঞ্চামৃত, দুধ, দধি, ঘি, মধু দ্বারা অভিষেক করিয়ে বেলপত্র অর্পণ করি। কেন অর্পণ করি না, আমাদের গ্রন্থের মধ্যে বলা আছে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের আবির্ভাব মাস। অনেকে মনে করেন এটা যারা শিব ভক্ত তারা করবে, আমরা কেন করব? আসলে এটা সবার করাই কর্তব্য। কেন জানেন? কারণ বৃহত্তর লক্ষ্মী চরিত্রের ভিতরে এবং স্কন্ধ পুরাণের ভিতরে উল্লেখ আছে শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছিলেন স্বয়ং মাতা লক্ষ্মী। একবার নারায়ণের খুব মন খারাপ হয়ে মা লক্ষ্মী অনেক চেষ্টা করে নারায়ণের মন ভালো করতে, কিন্তু কিছুতেই পারে না। তখন মা লক্ষ্মী নারদের কাছে গেলেন, হে নারদ, তুমি কৃপা করে আমায় বলো কি করলে দেবাদিদেব মহাদেবের মন ভালো হবে। তখন নারদ মা লক্ষ্মীকে বলেছিলেন, নারায়ণের মন তখনই ভালো হয় যখন ভগবান তার কেউ ভক্তকে সেবা করে। নারায়ণ তখনই খুশি হয় যখন তার ভক্তদের সেবা করে। হে মা লক্ষ্মী, তুমি আমার নারায়ণের ভক্তদের সেবা করো, দেখবে নারায়ণের মন ভালো হয়ে যাবে। তখন মা লক্ষ্মী বললেন, আমার নারায়ণের পরম ভক্ত কে, যার সেবা করলে আমার প্রভু সন্তুষ্ট হবে? নারদ বললেন, দেবাদিদেব মহাদেব। মহাদেব পরম বৈষ্ণব। ভাগবতে বলা হয়েছে, নিম্নগণাম যথা গঙ্গা, দেবা নাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম হৃদম তথা। তাই বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো শম্ভু। তখন মা লক্ষ্মী দীর্ঘ 1 মাস ধরে, এই শ্রাবণ মাসের 1 মাস ধরে ভোলানাথের আরাধনা করেছিলেন, সেবা করেছিলেন, এবং নারায়ণ সন্তুষ্ট হয়ে মা লক্ষ্মীকে চরণ সেবার দায়িত্ব দিয়েছিলেন। তাই নববিধা ভক্তিতে পদসেবনে রয়েছেন মাতা লক্ষ্মী। তার কত ভাগ্য ভালো যে সে সব সময় শ্রী নারায়ণের চরণ সেবা করতে পারে। তাই শ্রাবণ মাসের 1 মাস ধরে আপনারা দেবাদিদেব মহাদেবকে বৈষ্ণব জ্ঞানে অর্চন করবেন, এবং প্রত্যেক যাদের সম্ভব তারা প্রতি সোমবার দিনকে ব্রত করবেন, উপবাস করবেন। একাদশী যেভাবে করে ঠিক একাদশীর মতো আপনারা ব্রত করবেন। শিবের মাথায় আপনারা জল দিবেন। তো শিবকে জল দেওয়ার কিন্তু নিয়ম আছে। সবাই মাথায় জল ঢেলে দেন, সব সময় মাথায় করে জল ঢেলে দেয়া যাবে না। দেখুন, আমি একটি শিবলিঙ্গ নিচ্ছি। তো শিবলিঙ্গের প্রথমে এই পাশটায় বাম পাশে জল দিতে হবে, ডান পাশে জল দিতে হবে। আর ডান পাশে রয়েছেন গণেশ দেব, তাই জল দেওয়ার সময় গণেশায় নমঃ বলতে হবে। তারপর বাঁ দিকটায় জল দিতে হবে, সেই সময় দেওয়ার সময় বলতে হবে কার্তিকায় নমঃ। এই পাশে কার্তিক ঠাকুর বাস করেন। আর তারপরে এই যে দুই পাশের মধ্যখানে একটা জায়গা আছে, এই জায়গায় বাস করে শিব পার্বতীর মেয়ে, এনার নাম হলো অশোক সুন্দরী। এখানে জল দেওয়ার সময় বলতে হবে অশোক সুন্দরী নমঃ। তারপরে এই যে একটা গোল রাউন্ড আছে, এই রাউন্ডের ভিতরে বাস করেন মা দুর্গা। এইখানে জল দেওয়ার সময় বলতে হবে মাতা যোগমায়া বা মাতা দুর্গায় নমঃ। তারপরে শিবের মস্তকে জল দেবেন, সেই সময় দেওয়ার সময় বলতে হবে ওম নমঃ শিবায়। এইভাবে আপনারা শিবকে জল দিবেন। এবং বিল্লপত্রের কথা আরেকটি ভিডিওতে বলে দিয়েছি, এইভাবে বিল্লপত্র অর্পণ করবেন। শিব ঠাকুরকে 11টি বিল্লপত্র দেয়া সর্বশ্রেষ্ঠ উত্তম, কারণ শিব হলো 11 জন। আমরা পাঠ করি না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্ট বসু, 9 নবগ্রহ, 10 দিক, আর 11তে 11 রুদ্র। রুদ্র মানে শিব, তাই শিব হলো 11 জন। তাই শিব ঠাকুরকে যদি পারেন এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে 11টা বিল্লপত্র অর্পণ করবেন। শিব ঠাকুরকে আলাদা কোনো ভোগ দেয়া যায় না, গোবিন্দের নিবেদিত প্রসাদই শিবকে দিতে হয়, এবং শিব ঠাকুরকে গোটা ফল দেওয়া উত্তম। তাই গোবিন্দের চরণে গোটা ফল ঠেকিয়ে শিব ঠাকুরকে অর্পণ করবেন। তো কি কি দিয়ে অভিষেক করাবেন? দুধ, দধি, ঘি, মধু, শর্করা। শর্করা মানে হলো গিয়ে চিনি। এই 5 দ্রব্য, বিভিন্ন ফলের রস আপনারা অর্পণ করতে পারেন। অনেকে বলে, বাবা ডাব কি শিবের পুজোয় লাগে, ডাবের জল দেয়া যায়? হ্যাঁ যায়।
বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেন, কিন্তু গ্রন্থের মধ্যে ডাবের জল ছাড়া কোনো কারোই অভিষেক হয় না। তাই আপনারা শিবের মাথায় ডাবের জলও দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। ফলের রস দিয়ে অভিষেক করাবেন। আর খেয়াল রাখতে হবে, শিবকে কিন্তু তুলসী পাতা দেয়া যাবে না। শিব ঠাকুরকে যদি কেউ অর্ঘ্য দেন, সেই চালের মধ্যে কোনো যেন ভাঙা চাল না থাকে। শিব ঠাকুরকে সিঁদুর পরাবেন না, শিব ঠাকুরকে তেল দিবেন না। শিব ঠাকুরকে কিন্তু ঘৃত দিতে হবে, তেল দেয়া যাবে না। আর অনেকেই শিবকে গাজার কলকি দেয়, এগুলো হলো মহা পাপ। শিব হলো পরম বৈষ্ণব, তিনি কোনো সময় কোনো গাজার কলকি বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে না। আপনারা নিষ্ঠার সাথে প্রতিদিন এই শ্রাবণ মাসে ব্রত পালন করতে পারেন। আর একটি বিশেষ কথা শিখিয়ে দেই, শিবকে অভিষেক করালেন প্রতি সোমবার দিনকে, কিন্তু শিবের চরণামৃত কিন্তু পান করা যায় না। সব ঠাকুরের চরণামৃত পান করা যায়, একমাত্র দেবাদিদেব মহাদেবের চরণামৃত পান করা যায় না। এই যে দেখুন, ধরুন এটা শিবের চরণামৃত। শিবের চরণামৃত কি করতে হয়? চোখে লাগাতে হয়। কিভাবে চোখে লাগাবেন? এমনি করে হাত দিয়ে না, শিবের চরণামৃত চোখে লাগানোর নিয়ম আছে। 3টি আঙুল, তো এই যে বৃদ্ধা, তর্জনী আর কনিষ্ঠা, এই 3 আঙুলকে এমন একটা ত্রিভুজের মতো করবেন। তারপরে চরণামৃতের মধ্যে ডোবাবেন। ডুবিয়ে একসাথে, আমাদের চোখ হলো 3টা, ডান চোখ, বাঁ চোখ আর জ্ঞান চোখ। তাই একসাথে এমনি করে ডান চোখ, বাঁ চোখ, জ্ঞান চোখ, এই 3 চোখে একসাথে লাগাতে হবে। আর লাগানোর সময় ওম নমঃ শিবায় বলে এই চরণামৃত শিবের লাগাবেন। কোনোভাবেই শিবের চরণামৃত পান করবেন না। আর কেউ যদি চান, শ্রাবণ মাসের প্রতি সোমবার দিনকে ব্রত পালন করবেন। আর অনেকে আছে 8 সোমবার করে, কেউ 16 সোমবার করে, কেউ 18 সোমবার করে। যার যেমন ইচ্ছা সে ততগুলো করতে পারেন। কিন্তু ভক্তদের উচিত অন্তত শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন শিবের উদ্দেশ্যে ব্রত পালন করা এবং এই 1 মাস ধরে শুদ্ধ আহার গ্রহণ করা। এখানে ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা আরো নতুন নতুন তথ্য জানতে পারবেন। এবং কমেন্টে আপনাদের যার যা জানার ইচ্ছা লিখে দেবেন, আমরা ভিডিও করে আপনাদের মাঝে পৌঁছে দেব। রাধে রাধে।